আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা গ্রহণ করবেন। আজকে আমি এইচএসসি ফার্স্ট পেপার টেক্সট বুকের নতুন সংস্করণের বইয়ের ইউনিট 2 গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, বড় বড় বৈজ্ঞানিক অর্জন, লেসন 1 সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, কিছু বড় বৈজ্ঞানিক অর্জন অফ দ্য লাস্ট 50 ইয়ার্স, গত 50 বছরের এই লেসনটি পড়ব। তবে লেসনটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে হয়, তা হলো এই লেসনটি কিন্তু অনেক বড় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন। আমরা এখানে গত 50 বছরের বিখ্যাত কিছু অর্জনের বেশ কিছু ক্ষুদ্র অংশ দেখতে পাই, যেগুলোকে ভাগ করলে 1 2 3 4 5 6 7টা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট সম্পর্কে তো ডিসকাশন রয়েছেই, তার উপরে কিন্তু আবার ইন্ট্রোডাকশন রয়েছে এতটুকু। সো এত বড় লেসনকে অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আর যদি আমি তড়িঘড়ি করে শুধু অনুবাদ করে দিয়ে যাই তাহলে তো এটা খুব অল্প সময় হয়ে যাবে, কিন্তু আপনাদের জন্য কোনো কাজে লাগবে না। ব্যাখ্যা করে দিয়ে বোঝাতে হবে এই কারণে যে আমি যেভাবে ব্যাখ্যা করব সেই বাংলা ব্যাখ্যাগুলোই কিন্তু আপনার জন্য প্রশ্নের উত্তরের সহায়ক হবে। কারণ একটি কোশ্চেনও কিন্তু ডিরেক্টলি আসবে না যে টেলিভিশন কবে থেকে অ্যাভেলেবল হয়েছিল, আপনি উত্তর করবেন যে টেলিভিশন বিকেম অ্যাভেলেবল আফটার আনটিল ওয়ার্ল্ড ওয়ার 2, তাহলে তো সহজ উত্তর হয়ে গেল। বরং আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে একেবারেই ডিফারেন্টলি। আপনাকে প্রশ্ন করা হতে পারে যে হোয়াট ডু মিন বাই ট্রান্স আটলান্টিক ফ্লাইট। এমন কিন্তু প্রশ্ন করা হবে না যে হোয়েন ডিড চার্লস লিন্ডবার্গ মেক ট্রান্স আটলান্টিক ফ্লাইট, এমন নয়। বরং বলা হবে হোয়াট ডু মিন বাই ট্রান্স আটলান্টিক ফ্লাইট। সো আমার করা প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা হবে আপনার জন্য উত্তরের একটা অত্যন্ত বড় সহায়ক। সুতরাং আমি এই প্যাসেজটিকে ভেঙে 3টা প্যাসেজে করতে চাচ্ছি। আমি হয়তো এগুলোর নাম দিব সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অফ দ্য লাস্ট 50 ইয়ার, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। লেটস গেট স্টার্টেড। উই হিউম্যান বিইংস, আমরা মানুষেরা, টেন্ড টু ফরগেট, ভুলে যাওয়ার প্রবণতা রাখি, হাউ ফার উই হ্যাভ কাম, আমরা কত দূর এসেছি, অ্যাজ আ স্পেসিস, প্রজাতি হিসেবে, জাতি হিসেবে, ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, এত অল্প সময়ের মধ্যে। এই লাইনটা এত বেশি তাৎপর্যপূর্ণ যে এই লাইনটুকুর অর্থের প্রতিফলন আমরা পুরো বাকি প্যাসেজটুকুতে পাবো। অর্থাৎ এই লাইনটাতে বোঝাচ্ছে মানুষ হিসেবে অল্প সময়ে কত দূর আমরা এগিয়েছি তা ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু আমাদের রয়েছে। আমি একটু যদি বুঝিয়ে দেই তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়, ধরুন আজ থেকে 20 বছর আগে কম্পিউটার এবং ইন্টারনেটের কথা চিন্তা করুন। তখন কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে কি করা যেত? ইন্টারনেট কি এত অ্যাভেলেবল ছিল? এত ওয়ার্ডলি আপনি কি আপনার ডেস্কটপে, আপনার ল্যাপটপে, আপনার ছোট মোবাইল ডিভাইসে ব্যবহার করতে পারতেন? আচ্ছা, এখনকার কথায় আসি। মাত্র 20-30 বছর পরে যখন ইন্টারনেট এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু আমরা ইন্টারনেট এত দ্রুত ছড়ালো কিভাবে, এত দ্রুত কভারেজ করা সম্ভব হলো কিভাবে সারা দেশকে, এইসব চিন্তা কেউ কোনোদিন করিনি। বরং আমরা চিন্তা করছি স্পিড এত কম কেন, এটার মূল্য এত কেন, এটা একেবারে অ্যাভেলেবল হয়ে যায় না কেন। সো মানুষ হিসেবে কত দ্রুত আমরা কত দূর এগিয়ে এসেছি তা আমরা ভাবি না। আপনি চিন্তা করেন ডেস্কটপ কম্পিউটারের কথা, সেটা ছোট হতে 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 বই, সেখান থেকে সেটা আইপ্যাড, আইপড, কত ছোট ছোট ডিভাইসে পরিণত হয়ে গিয়েছে। আপনি মোবাইল ফোনের কথা চিন্তা করেন, সেটাতে কিছুই করা যেত না আজ থেকে 20 বছর আগে। পলিফোনিক রিংটোন বাজতো, ইন্টারনেট তো ব্যবহার করা যেতই না। সেই নদীর ধারে বাঁশের ঝোপের নিচে যে বসে থাকতে হতো ইন্টারনেট পাওয়ার জন্য, একটা ছোট্ট 1 KB 2 KB ওয়ালপেপার ডাউনলোড করে স্ক্রিন সেভারে দেওয়ার জন্য কত কষ্ট করতে হতো। আর আজকের দিনের কথা চিন্তা করেন, আপনি কিন্তু এই মোবাইল ফোনটা দিয়েই দিন রাত ব্রাউজিং করছেন, যা ইচ্ছা তাই করছেন। ক্যামেরা ছিল, ছবি তুললে মানুষকে চেনা যেত না। 20 বছর আগে ছবি তুললে কাউকে চেনা যেত না, ভোটার আইডি কার্ডের ছবির মতো। 20 বছর আগে ছবি তুললে কাউকে চেনা যেত না ক্যামেরা দিয়ে। আর আজকের কথা চিন্তা করেন, আপনি কিন্তু মোবাইল ফোনতে সিনেমাটোগ্রাফি করতে পারবেন। কিন্তু আজকের কথা ভাবুন। ফর এক্সাম্পল, আমি নিজে একটা ডিভাইস নিয়েছি, গুগল পিক্সেল 5, যেটা কিনা 65K এর মতো প্রাইস, আমেরিকা থেকে আনানো। এটা দিয়ে সিনেমাটোগ্রাফি করা যায়। সো আমরা যে এত দ্রুত এগিয়েছি তাকে আমরা কখনো ভেবেছি? ভাবিনি। ইট ওয়াজ ওনলি ইন দ্য 1870s, এই তো 1870 শতকের কথা, when we had the first house, যখন আমাদের প্রথম একটা বাড়ি ছিল, that was lighted, যা আলোকিত হয়েছিল with electricity, বিদ্যুতের দ্বারা।
মাত্র 1870 শতকের কথা, যখন আমাদের এই পৃথিবীতে প্রথম একটি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিল। হিসাব করলে দাঁড়াবে 150 বছরের মতো। কিন্তু আজ মাত্র 150 বছর পর আমরা ছেলেরা কিন্তু ট্রিমার ব্যবহার করে দাড়ি শেভ করি, ইলেকট্রিসিটি দিয়ে আমরা ট্রিম করি, শেভিং করি। ইলেকট্রিসিটি ছাড়া উই ক্যানট ইমাজিন আ সিঙ্গেল ডে। আমাদের প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিসিটি এত দ্রুত ছড়ালো কিভাবে, সেটা কি ভেবেছি? কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল। কার সহজলভ্য হওয়া শুরু করেছিল 100 years ago, 100 বছর আগে। মাত্র 100 বছর আগে যখন কার অ্যাভেলেবল হওয়া শুরু করেছিল, সেখান থেকে আজ 100 বছর পরে আপনি তাকিয়ে দেখেন কারের মধ্যে যে প্রযুক্তি, তা কিন্তু ভাবাই যায় না। আমি তো বুলেট প্রুফ গ্লাস দরজার কথা বাদই দিলাম। শুনেছি আমেরিকান প্রেসিডেন্টের যে লেমুজিনি, তাকে সোজা এসে অনেক জোরে কোনো কিছু দিয়ে ধাক্কা দিলেও সেটা কখনো উল্টায়া যাবে না, সেটা সোজা সরে যেতে থাকবে। তাহলে এই প্রযুক্তি আজ থেকে 100 বছর আগে যেটা আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে চলে আসলো এত কম সময়ে। আরো অনেক প্রযুক্তির কথা তো আমি বললামই না, আমরা ভাবিনি। সো প্রথম লাইনটার গুরুত্ব কিন্তু আমরা এই প্রত্যেকটা লাইনের মধ্যে দেখতে পাচ্ছি। চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট। প্রথম আটলান্টিকের এই পার ওই পার, আটলান্টিকের এপার ওপার, ইন 1927 সালে। চার্লস লিন্ডবার্গ 1927 সালে প্রথম আটলান্টিকের এপার ওপার তার প্রথম ফ্লাইটটি পরিচালনা করেছিলেন। তার মানে বিমান নিয়ে এত দূরের পথ হয়তো বা সেটাই ছিল প্রথম পাড়ি দেয়া। কিন্তু আজ আমরা দেখতে পাই প্রত্যেকটি বিখ্যাত ধনী ব্যক্তিবর্গের নিজস্ব বিমান রয়েছে। Televisions didn't become widely available. টেলিভিশন এত ব্যাপকভাবে সহজলভ্য হয়েছিল না আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত। মাই গড, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত টেলিভিশন অ্যাভেলেবল হয়েছিল না। আর নাওয়াডেজ অ্যান্ড ইভেন ইন দ্য হাউস অফ আ রিক্সা পুলার দেয়ার ইজ আ টেলিভিশন সেট অ্যান্ড দ্যাট ইজ আ কালার টেলিভিশন। আর তার চেয়ে বড় কথা যে একটা রিক্সাপুলার বাড়িতেও টেলিভিশন থাকলেও সেখানে চ্যানেল রয়েছে মিনিমাম 100 থেকে 150টা। অর্থাৎ স্যাটেলাইট দিয়ে আমরা বিশ্বের যে কোনো দেশের টেলিভিশন এখন দেখতে পাই, অথচ এটা মাত্র আফটার ওয়ার্ল্ড ওয়ার II অ্যাভেলেবল হয়েছিল। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে, দি অ্যাডভান্স হিউম্যান কাইন্ড হ্যাজ মেড, যে উন্নতি মানব জাতি করেছে ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, এত অল্প সময়ের মধ্যে, হ্যাভ বিন নাথিং, এটা কিছুই নয়, শর্ট অফ এক্সট্রা অর্ডিনারি, অসাধারণত্ব ছাড়া। অন্যভাবে বলতে গেলে যে উন্নতি মানুষ এত স্বল্প সময়ের মধ্যে করেছে তা অসাধারণত্ব ছাড়া আর কিছুই নয়। তার মানে মানুষকে বলা হচ্ছে কি এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ মানুষ যে এত উন্নতি করছে তা তো ভাবছে না, বরং আরো বেশি অ্যাডভান্স ভার্সন চাচ্ছে, আরো নতুন সংস্করণ চাচ্ছে। তার মানে মানুষ হচ্ছে অসাধারণ। ওকে, আল্লাহ আমাদেরকে অসাধারণ করে তৈরি করেছেন। পারহ্যাপস, হয়তোবা, জাস্ট অ্যাজ এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ হিসেবেই, ইজ হাউ উই টেন্ড, আমাদের কত প্রবণতা রয়েছে, টু সিম্পলি অ্যাডাপ্ট, খুব সহজভাবে মানিয়ে নিতে, টু ডিজ ইনক্রেডিবল চেঞ্জেস, এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে। হয়তোবা অসাধারণ হিসেবেই আমরা কত সহজে এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে নিজেদেরকে মানিয়ে নেই। নট রিয়ালাইজিং, না বুঝেই, হাউ কমপ্লিটলি, কতটা পরিপূর্ণভাবে, আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী, হ্যাজ বিন অল্টার্ড, পরিবর্তিত হয়েছে, ইন এ শর্ট স্প্যান অফ টাইম, এত অল্প সময়ের মধ্যে। এখানে বোঝাচ্ছে যে যেহেতু আমরা অসাধারণ, এই যে আমরা যেহেতু অসাধারণ, আমাদের যেহেতু অনেক কিছু সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, তাই বলা হচ্ছে যে হয়তো অসাধারণ হিসেবেই আমরা কত সহজেই মানিয়ে নেই এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে, না বুঝেই যে কত দ্রুত আমাদের এই পৃথিবী পরিবর্তিত হয়েছে। কি চমৎকার কথা। উইথ দ্যাট ইন মাইন্ড, এই কথাটাকে মাথায় রেখেই, ইট ইজ ওর্থ লুকিং ব্যাক, একটু ভালো হয় পিছনে ফিরে তাকালে, এট সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, কিছু গুরুত্বপূর্ণ মজাদার চমৎকার বৈজ্ঞানিক অর্জনের, উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, যা আমরা গত কয়েক দশকে করেছি। এই অথর বলছেন যে এই কথাটাকে মাথায় রেখেই, কোন কথাটা, এই যে আমরা এক্সট্রা অর্ডিনারি, আর আমরা হয়তোবা এক্সট্রা অর্ডিনারি হিসেবে কত দ্রুত সব কিছুতে অ্যাডভান্স করে ফেলেছি, সেইটা মাথায় রেখেই, মানে সেটাকে না ভুলেই, তাও চলে না, একটু লুকিং ব্যাক, পিছে ফিরে তাকাই গত কয়েক দশকের কিছু বড় বড় আবিষ্কারের দিকে। ওকে,
এই প্যাসেজটুকু খুবই ইম্পর্টেন্ট কিন্তু সামারির জন্য, অ্যাজ আই থিঙ্ক। মানে এই প্যাসেজটুকু এত গুরুত্ব বহন করে, কথাগুলো এত ভারী ভারী, এই কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে লেখার জন্য সামারি কিন্তু পরীক্ষা আসতে পারে। সিন প্যাসেজ সামারি 10 নম্বরের। অর্থাৎ যদি এটি চলে আসে তখন আমরা জাস্ট কি লিখবো, আমরা জাস্ট এর মধ্যে কথাটা লিখবো যে হচ্ছে যে মানুষ খুব দ্রুত উন্নতি করেছে, বিজ্ঞানের বড় বড় জায়গায় মানুষ এতই দ্রুত উন্নতি করেছে যে মানুষ এটা ভাবেই না, জাস্ট এটার সাথে মানিয়ে নেয় এবং সামনের দিকে আরো উন্নতির কথা চিন্তা করে। এটাই মানুষের স্বভাবগত বা জন্মগত বৈশিষ্ট্য। আর তারপরে আমরা দু একটার কথা বলে দিব, যেমন টেলিভিশন, যেমন কার্স, যেমন ফ্লাইটস, ইটিসি। জাস্ট এটুকু বললেই কিন্তু এটা কভার আপ হয়ে যাবে। দি আর্টিফিশিয়াল হার্ট, মাই গড, হার্ট হৃদযন্ত্র, সেটা কিনা আবার আর্টিফিশিয়াল, কৃত্রিম। ভাবা যায় যে মানুষের যখন হৃদযন্ত্রের মধ্যে সামান্য ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায় তখন সে মারা যায়, আর সেইটাকে সরিয়ে বা সেইটার বদলে একটা আর্টিফিশিয়াল হার্ট ব্যবহার করা। ও মাই গড, দেয়ার ইজ নাথিং, এমন কিছু নেই দ্যাট পিক্স, যা বাড়িয়ে তুলতে পারে দ্য ইন্টারেস্ট, আগ্রহকে, অফ আ হিউম্যান বিং, একটা মানুষের, কোয়াইট অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রসপেক্ট অফ লিভিং আ লঙ্গার লাইফ, লিভিং আ লঙ্গার লাইফ, দীর্ঘদিন বেঁচে থাকার মতো প্রসপেক্ট, আগ্রহের এমন কোনো জিনিস নাই যা মানুষের আশাকে এত বাড়িয়ে তুলতে পারে। মানে একটু সহজ করে বোঝালে হয় যে মানুষের তো অনেক কিছুর প্রতি আশা আগ্রহ থাকে, কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকার মতো আশা বা আগ্রহ মানুষের আর কোনো কিছুতেই নাই। অর্থাৎ মানুষকে দীর্ঘায়ু লাভের মতো মানুষের আশাকে বাড়িয়ে তুলতে পারে এমন কোনো বিষয়ের পৃথিবীতে নেই। অর্থাৎ আপনাকে অনেক টাকা দিয়েও যদি বলা হয় আপনার বয়স 10 বছর কেটে দেওয়া হলো, আপনি কিন্তু নেবেন না। ইমপ্লান্টিং আ পারসন, একটি ব্যক্তিকে প্রতিস্থাপন করা, উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, একটা কৃত্রিম হৃদযন্ত্র দিয়ে, ইন 1982, সালটা মনে রাখতে হবে, 1982 ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ, ছিল একটা অসাধারণ পদক্ষেপ, টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান, টুয়ার্ডস অভিমুখে, ইনক্রিজিং বৃদ্ধি করার, দি হিউম্যান লাইফ স্প্যান, মানুষের জীবদ্দশা, লাইফ স্প্যান জীবদ্দশা। তার মানে বোঝানো হচ্ছে যে 1982 সালে একজন মানুষকে একটি আর্টিফিশিয়াল হার্ট দ্বারা প্রতিস্থাপন করাটা ছিল মানুষের জীবদ্দশা বাড়ানোর পথে অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ, একটা অসাধারণ পদক্ষেপ। হ্যাঁ, তাই তো। যদি এরকম হয় যে 1982 সালে একজন মানুষকে কৃত্রিম হৃদয় দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছিল, তাহলে সেটা তো অবশ্যই মানুষের জীবদ্দশা বাড়ানোর পথে একটা অসাধারণ স্টেপ ছিল। বাট আই ডোন্ট বিলিভ দিস, যে মানুষ আর্টিফিশিয়াল অর্গান লাগিয়ে তার মৃত্যুকে স্কেপ করবে। আই ডোন্ট বিলিভ। এ সেতাল বেসড ডেন্টিস্ট, সেতালে বসবাসকারী একজন দাঁতের ডক্টর, সেতাল একটা জায়গার নাম, ডক্টর বার্নে ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন, ছিলেন প্রথম ব্যক্তি, ইমপ্লান্টেড উইথ দ্য জার্ভিক 7, যাকে জার্ভিক 7 দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল। জার্ভিক 7-এর এখানে কমা দিয়ে তার সম্পর্কে অ্যাপোজিটিভ হিসেবে তার নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করে তার পরিচয় দিচ্ছে। অ্যান আর্টিফিশিয়াল হার্ট, একটা কৃত্রিম হৃদযন্ত্র, ইন্টেন্টেড, যেটার উদ্দেশ্য, যে তার টেন্ডেন্সি, প্রবণতা, টু লাস্ট আ লাইফ টাইম, জীবনকে লাস্টিং করানো, লাস্ট করানো, বেশি দিন টিকিয়ে রাখা। ডক্টর বার্নে ক্লার্ক সেতালে বসবাসকারী একজন দাঁতের ডক্টর, যিনি ছিলেন প্রথম ব্যক্তি যার মধ্যে জার্ভিক 7 নামক একটি কৃত্রিম হৃদযন্ত্রকে প্রতিস্থাপন করা হয়েছিল তার জীবদ্দশাকে বাড়ানোর উদ্দেশ্যে। মাই গডনেস, দি জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হৃদযন্ত্র, ওয়াজ ডিজাইন্ড, তৈরি হয়েছিল, বাই রবার্ট জার্ভিকের দ্বারা। সো জার্ভিক 7, রবার্ট জার্ভিক, তার যে প্রস্তুতকারী, তৈরিকারী, আবিষ্কারক, তার নাম থেকেই হয়েছে জার্ভিক। দো দ্য পেশেন্ট, যদিও সেই রোগীটি, সার্ভাইভড, বেঁচে ছিল, 112 days, 112 দিন, যদিও সেই রোগীটি 112 দিন বেঁচে ছিল, ইট ওয়াজ আ হিউজ স্টেপ, এটা ছিল একটা বিশাল পদক্ষেপ, টুয়ার্ডস, অভিমুখে, দি ডেভেলপমেন্ট, উন্নতির, অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হৃদযন্ত্র প্রতিস্থাপন অপারেশনের অভিমুখে। মাই গড, এখানে এরা বলছে যে যদিও ওই পেশেন্ট মাত্র 112 দিন বেঁচে ছিল, তার মানে এরা চেয়েছিল আরো অনেক দিন বেঁচে থাক। যাই হোক, যে তারপরেও এটি ছিল হৃদযন্ত্র প্রতিস্থাপন অপারেশনের পথে একটা হিউজ স্টেপ। সত্যি তো তাই, 112 দিন বেঁচে ছিল উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট। আই ক্যান্ট ইমাজিন ওয়ান ডে, একদিন, মোর অ্যাডভান্সড ভার্সন অফ আর্টিফিশিয়াল অর্গানস, মোর অ্যাডভান্সড ভার্সন, আরো উন্নত সংস্করণের, অফ আর্টিফিশিয়াল অর্গানস, কৃত্রিম অঙ্গ। মাই গড, সামনের দিনের কথা বলছে যে আরো উন্নত সংস্করণের কৃত্রিম অঙ্গ, উইল লাইকলি অ্যালাউ আস,
হয়তোবা আমাদেরকে অ্যালাউ করবে টু লিভ, বেঁচে থাকতে মাচ লঙ্গার, আরও বেশি দিন, অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইভস, এবং আরও কর্মক্ষম, উৎপাদনক্ষম জীবন। মানে কৃত্রিম অঙ্গ ব্যবহার করলে তো আর তা বয়সের সাথে সাথে বুড়িয়ে যাবে না, আর সেক্ষেত্রে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে সেম প্রোডাক্টিভ থাকবে, একইভাবে কাজ করে যেতে পারবে। When we get there, আমরা যখন সেখানে পৌঁছাবো, we will owe, আমরা ঋণী থাকবো, আমরা প্রচুর বন্দনা করব, প্রশংসা করব, a lot, প্রচুর, to রবার্ট জার্ভিকস আর্টিফিশিয়াল হার্ট, রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃদযন্ত্রের জন্য প্রতি। আমরা যখন সেই জায়গায় পৌঁছে যাব, গেট দেয়ার, কোন জায়গায়, এই যে আরও অ্যাডভান্সড ভার্সন অফ আর্টিফিশিয়াল অর্গানসের এই জায়গায় যখন আমরা পৌঁছে যাব, তখন আমরা অনেক বেশি ঋণী থাকবো রবার্ট জার্ভিকের এই আর্টিফিশিয়াল হার্টের প্রতি, কারণ তিনিই প্রথম আর্টিফিশিয়াল অর্গান শুরু করলেন। সেটা দেখে যদি আরও কিছু হয়। ওকে, আমি ভাবছি যে আজকে এটুকুই থাক, কারণ এই প্যাসেজটি অনেক বড়, 3টা ভাগে ভাগ করে এই প্যাসেজটিকে আমরা পড়বো। প্যাসেজটি খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের জানতে হবে এই প্যাসেজটি যদি ফার্স্ট সিন প্যাসেজ হিসেবে পরীক্ষায় চলে আসে, তাহলে টিক চিহ্নের জন্য সিনোনিমের ওয়ার্ড কোনগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি কিন্তু সিনোনিম বলে দিব না, আমি মিনিংগুলো বলে দেবো ওয়ার্ডের। একটা ওয়ার্ডের সিনোনিম অনেক হতে পারে, যেটা আমি আগেও বলেছি। সেই অনুযায়ী সিনোনিম এই প্যাসেজে যা মিন করছে সেই অনুযায়ী সিনোনিম কিন্তু আপনাদের পড়ে নিতে হবে। স্পেসিস, প্রজাতি। টেন্ড, প্রবণতা, ঝোঁক, টেন্ডেন্সি থেকে টেন্ড। ট্রান্স আটলান্টিক বলতে বোঝানো হয়েছে আটলান্টিকের এপার ওপার। রিলেটিভলি, তুলনামূলক। এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। পারহ্যাপস, সম্ভবত, হয়তোবা। অ্যাডাপ্ট, মানিয়ে নেওয়া। ইনক্রেডিবল, অবিশ্বাস্য। অল্টার্ড, পরিবর্তিত। স্প্যান, দশা বা সময়। অ্যামেজিং, চমৎকার। ডিকেডস, দশক, 10 বছরে 1 ডিকেড। পেক্স, ইম্পর্টেন্ট ওয়ার্ড। পেক, বাড়িয়ে তোলা। প্রসপেক্ট, আগ্রহ। ইমপ্ল্যান্ট, প্রতিস্থাপন। লাইফ স্প্যান, জীবদ্দশা। আর্টিফিশিয়াল, কৃত্রিম। সার্জারি, অপারেশন। সারভাইভ, টিকে থাকা, প্রতিকূলতার মধ্যে টিকে থাকা। অর্গানস, অঙ্গ। প্রোডাক্টিভ, উৎপাদনক্ষম, সক্ষম। ও, বন্দনা বা ঋণ। ওকে, দিস ইজ অল ফর দিস লেসন। যাই হোক, যাবার আগে সে ভাঙা রেকর্ডটাকে একবার বাজিয়ে যেতে চাই। আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে পার করছেন। একদমই ভাববেন না যে আপনার এই সময়কে আপনি অবহেলায় নষ্ট করবেন। আপনি গেমিং, সোশ্যাল নেটওয়ার্কিং সব কিছুকেই করবেন, কারণ ওগুলো এখন যুগের চাহিদা হয়ে গিয়েছে। তবে সেটাকে করবেন পড়াশোনার পাশাপাশি একটু একটু করে। আপনি পড়তে পড়তে টায়ার্ড, আপনি বিরক্তি কাটানোর জন্য সোশ্যাল নেটওয়ার্কে ঢুকতে পারেন। আপনার ভালো আপনার উপরে নির্ভর করছে। কেউ পৃথিবীতে আপনার ভালো করতে পারবে না। আপনার বাবা মা, আপনার শিক্ষক, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, কেউ কিন্তু আপনার ভালোটা করে দিতে পারবে না। সবাই আপনাকে মোটিভেশন দিতে পারবে, আপনাকে বোঝাতে পারবে। ভালো থাকবেন, হৃদয়ের গভীর থেকে দেওয়া ভালোবাসা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।